কক্সবাজার শহরের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল সড়ক। যানজট যেন হাসপাতাল সংলগ্ন সড়কগুলোর নিত্য সঙ্গী। কিন্তু কেন জনগুরুত্বপূর্ণ সড়কের এই দশা? সরেজমিনে পরিদর্শন করে হাসপাতাল সংলগ্ন এলাকার সড়ক উপসড়কে হওয়া যানজটের বেশ কিছু কারণ খুঁজে পাই আমরা। এই এলাকায় হাসপাতাল ও মার্কেট সহ অপরিকল্পিতভাবে অর্ধশতাধিক বহুতল ভবন গড়ে উঠেছে, কিন্তু এইসব ভবনে বেশিরভাগই নেই পার্কিং সুবিধা। হাসপাতাল ও মার্কেটে আসা যানবাহন রাখা হয় রাস্তার উপর। এতে সড়কে বাড়ছে যানবাহনের চাপ, নানা প্রতিবন্ধকতায় ঘটছে জনদুর্ভোগ, যার কারণে রোগী ও সাধারণ মানুষেরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে। এটা আসলে আমাদের কক্সবাজারবাসীর জন্য এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আমাদের ওইখানে অনেকে আসার পর দেখা যাচ্ছে কি মোটরসাইকেল বা গাড়ি পার্কিং করে রাখতে পারে না। ভবনের অনুমোদন দেওয়া কোনো অবস্থায় ঠিক হবে না। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করব, পার্কিং ছাড়া বা পার্কিং না এরকম কোনো ডিজাইন যাতে তারা অনুমোদন না দেয়। শহরের বাসিন্দারা বলছেন, যথাযথ কর্তৃপক্ষের নজরদারি না থাকায় হোটেল মোটেল সহ শহরের অধিকাংশ বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গা অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। একইভাবে হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও বিভিন্ন বহুতল মার্কেটে পর্যাপ্ত পার্কিং না থাকায় এখানে ভবনের সামনেই পার্কিং করা হচ্ছে। এতে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে ভোগান্তি। বহুতল ভবন যেগুলো আছে সেখানেও পার্কিং ব্যবস্থাটা খুব তেমন একটা দেখা যায় না। জন্য আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া যায়, চুরি থেকে শুরু করে তারপরে হচ্ছে আরো পার্কিং ব্যবস্থা না থাকলে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেগুলো ফেস করেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে বিল্ডিং কোড রয়েছে সেই কোডগুলো অনুসরণ করে আগামীতে যে বিল্ডিং বা মার্কেট বহুতল ভবন নির্মাণ হবে প্রত্যেকটি ভবনের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকা উচিত, এবং এজন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে এই দৃষ্টিকোণ আগামী বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে নিজস্ব পার্কিং ব্যবস্থার উপর জোর দেব বলে আমি মনে করি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, অনুমোদনের সময় পার্কিংয়ের কথা উল্লেখ করা হলেও অনেকেই টাকার লোভে পার্কিংয়ের জায়গা, দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দিচ্ছে। তবে এসবের সমাধান দেবে কে, এমন প্রশ্ন ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, টেলিগ্রাম নিউজ।